ওয়াও, মাশাআল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে। আমরা দোকানে যখন মোরগ পোলাও খাই তখন আসলে খুবই এনজয় করি। এটাই সেই মোরগ পোলাওর রোস্ট। তারপর জাস্ট একটু 2-1 মিনিট অপেক্ষা করবেন। আমি এখানে পাকিস্তানি কক মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগিটাও দিতে পারেন, তবে দেশি মুরগি রান্না একটু সময় লাগে। আর বাকি ব্রয়লার বলেন আর পাকিস্তানি কক বলেন, এগুলোতে সময় তেমন একটা লাগে না। আমি এখানে 2টা পাকিস্তানি কক মুরগি নিয়েছি, আর এই 2টা মুরগির ওজন হয়েছে ড্রেসিং এর পরে 650 গ্রাম, অর্থাৎ ক্লিন করার পর 650 গ্রাম হয়েছে এখানে। আচ্ছা, এখন যে ব্যাপারটা বলবো এটা খুবই সিক্রেট। আমরা যখন বাসায় রোস্ট রান্না করি তখন আমাদের অনেক সময় রোস্ট মানে একেবারে হার্ড হয়ে যায়। তার কারণটা হচ্ছে আমরা সিক্রেটটা না জানার কারণে। আমি এখন আপনাদেরকে যে সিক্রেটটা দেখাবো সেটা হচ্ছে, এই যে দেখেন, এটা হচ্ছে বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা বেকিং সোডা। এই যে লেখা আছে দেখেন। সো এই বেকিং সোডাটা আপনারা ইউজ করবেন 1 টিস্পুন। আমি আবারও বলে নিচ্ছি, এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। বেকিং সোডা এই ব্র্যান্ডেরই আপনারা কালেক্ট করে রাখবেন, কারণ এই একটা ব্র্যান্ড আছে বাংলাদেশে, অ্যাভেলেবেল পাওয়া যায় এবং এটার কোয়ালিটি অনেক ভালো। আর অন্য যে কোনো লোকাল কোয়ালিটির বেকিং সোডা যদি ইউজ করেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন না। আর এটা কোনো ব্র্যান্ডিং ভিডিও না, জাস্ট আপনাদের সুবিধার্থে আমি যেটা ইউজ করি সেটাই আমি আপনাদেরকে সাজেস্ট করেছি। এই বেকিং সোডাটা সুন্দর মতো দিয়ে আগে ভালোভাবে মাখিয়ে নেবেন। বেকিং সোডাটা দেওয়ার পর অন্তত 1 থেকে 1.5 মিনিট ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন। তারপর হলুদ গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন, টেবিল স্পুন না কিন্তু টি স্পুন। মরিচের গুঁড়া দিচ্ছি হাফ টি স্পুন, টেবিল স্পুন না টি স্পুন। আমার হয়তোবা মুখে বলাতে অনেক সময় নাও বুঝতে পারেন, ভিডিওতে দেওয়া লেখাটা অবশ্যই ফলো করবেন। আদা রসুন পেস্ট দিচ্ছি হাফ টেবিল স্পুন। তারপর আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন অনেকে হয়তো বা বলতে পারেন, আমরা যখন বিয়ের বাড়িতে দেখি অনেক লাল কালার হয়, সেক্ষেত্রে আপনারা জর্দা রং ইউজ করতে পারেন। জর্দা রং ইউজ করলে কালারটা একেবারে লাল হয়ে যাবে, আর জর্দা রং হলুদটা ইউজ করলে কালারটা একেবারে হলুদ হয়ে যাবে। তবে আমি বাসা বাড়ি রান্নার জন্য কালার কখনোই সাজেস্ট করি না। হ্যাঁ, যদি কখনো বাসায় মেহমান আসে, আপনার রান্নাটা যদি একটু মার্জিত করতে চান, সেক্ষেত্রে আপনি কালার ইউজ করতে পারেন। এইভাবে 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু কষলিয়ে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর চিকেনটা 15 মিনিট থেকে আধা ঘন্টা জাস্ট রেখে দিবেন। যদি 15 মিনিট থেকে আধা ঘন্টা রেখে দেন, তাহলে বেকিং সোডা এবং বাকি যে মশলাগুলো দিয়েছি এগুলোর ফ্লেভার টেস্ট সম্পূর্ণভাবে চিকেনের ভিতরে যাবে। তাহলে আপনার রোস্ট এমনিতেই টেস্ট হবে। তারপর আমি গ্রেভির পার্টটা দেখাচ্ছি এবং রোস্ট প্রসেস করবেন কিভাবে, রোস্টের গ্রেভি তৈরি করবেন কিভাবে, সেই পার্টটা দেখাচ্ছি। আমি 30 মিনিট পর চিকেনটা ফ্রাই করার জন্য বেরেস্তা করেছি যে তেলটা ছিল, সেই তেলেই আমি চিকেনটা ফ্রাই করব। এখন ফ্রাই করার সময় অবশ্যই তেলের হিটটা প্রপারলি অফ করে নিতে হবে, তবে তেল থেকে যাতে ধোঁয়া না বাইর হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। জাস্ট তেলটা প্রপারলি গরম করে নিতে হবে। তারপর আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ যখন প্রপারলি ভাজা হয়ে যাবে, তারপর চিকেনটা ঘুরিয়ে দিবেন। চিকেন 2 থেকে 3 মিনিট জাস্ট হালকা ফ্রাই করে নেবেন। অতিরিক্ত ফ্রাই করার প্রয়োজন নেই, যাতে চিকেনটা জুসি থাকে। তারপর চিকেনগুলো তুলে নেবেন। রোস্টের গ্রেভি রান্না করার জন্য মুরগি ভাজার পর যে তেলটা ছিল সেই তেলটা দিচ্ছি হাফ কাপ। তারপর 3 থেকে 4 পিস দারচিনি দিচ্ছি, 5-6 পিস লং দিচ্ছি, 5-6 পিস জয়ত্রী, 3 পিস তেজপাতা জাস্ট মাঝখানে কেটে দিচ্ছি, আর 1/3 কাপ আদা রসুন বাটা, অর্থাৎ 1 কাপের 3 ভাগের 1 ভাগ। আদা রসুন পেস্টটা যখনই পেস্ট করবেন, 60 গ্রাম যদি আদা ইউজ করেন সেক্ষেত্রে 40 গ্রাম রসুন ইউজ করবেন, তাহলে পারফেক্ট হবে।
আচ্ছা, আমি আরেকটা ব্যাপার আমি একটু বলে নেই। আমি আজকে যে রোস্টটা আপনাদেরকে দেখাবো এটা খুবই কমন এবং খুবই সহজ, সিম্পলটা দেখাবো। তারপরে নেক্সট স্টেপে যখন আবারও রোস্টের ভিডিও দেখাবো, সেটা দেখাবো শাহী রোস্ট কিভাবে রান্না করবেন। আজকে রোস্ট হচ্ছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে, কিভাবে কম মশলা বা কম খরচে। আদা রসুন দেওয়ার পর একটু ভুনে নেবেন ভালো করে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। এখানে মিষ্টি দই ব্যবহার করা যাবে না, জাস্ট টক দই দিচ্ছি 1/3 কাপ। তারপর দিচ্ছি রোস্টের যে মশলাটা, রোস্টের মশলার ভিডিও তো অলরেডি আপনারা দেখে ফেলেছেন। ওই রোস্টের মশলা দিচ্ছি আমি হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন 2টা, হাফ টেবিল স্পুন 3টা, হাফ টেবিল স্পুন 4টা, হাফ টেবিল স্পুন 5টা, অর্থাৎ টোটাল 2.5 টেবিল স্পুন দিয়েছি। তারপর দিচ্ছি আস্ত কিছু কালো কিশমিশ, আপনারা চাইলে সাদা কিশমিশটাও দিতে পারেন, গোল্ডেন কালার যেটা আছে। তারপর আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা ঠান্ডা ছিল, এটা কিন্তু গরম করে দিয়ে নাই। দুধ আরো হাফ কাপ দিচ্ছি, অর্থাৎ এখানে টোটাল 1.5 কাপ দুধ আছে, লিকুইড মিল্ক। তারপর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর লবণ দিচ্ছি হাফ টেবিল স্পুন। রোস্টে অবশ্যই সুগার দিতে হবে, আমি সুগার দিচ্ছি হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন 3টা দিয়েছি সুগার। সেক্ষেত্রে রোস্ট হালকা একটু সুইট হবে। যদি আপনারা একেবারে সুইট পছন্দ না করেন, সেক্ষেত্রে আপনার সুগারটা ইউজ না করলেও চলবে। টোটাল চিনি আছে এখানে 1.5 টেবিল স্পুন। তারপর আমি 1 কাপ ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন রোস্টে যদি আপনি স্পেশালি একটু বিয়ে বাড়ির ফ্লেভার পছন্দ করেন, সেক্ষেত্রে রোজ ওয়াটার দিবেন 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। আর যদি নর্মালি বাসাতে রান্না করেন বা ফ্লেভার অত বেশি প্রয়োজন না হয়, সেক্ষেত্রে রোজ ওয়াটার না দিলেও চলবে। তারপর চিকেনগুলো খুব সুন্দরভাবে গ্রেভির ভিতরে জাস্ট দিয়ে দিবেন। আমরা দোকানে যখন মোরগ পোলাও খাই তখন আসলে খুবই এনজয় করি, এটাই সেই মোরগ পোলাওর রোস্ট। তারপর জাস্ট একটু 2-1 মিনিট অপেক্ষা করবেন। তারপর এভাবে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। তবে চুলার আঁচটা একেবারেই কম থাকবে, কোনোভাবে বেশি আঁচ দেওয়া যাবে না। মাঝখানে 2-1 বার শুধু চেক করবেন পুড়ে গেছে কিনা নিচে, আর একবার নাড়া দিয়ে দিবেন, অতিরিক্ত নাড়ানো যাবে না। আমি 10 মিনিট পর দেখাচ্ছি কেমন হচ্ছে। 10 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। ওয়াও, মাশাআল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে। আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি। আর এটাই হচ্ছে সেই মোরগ পোলাওর রোস্টের রেসিপি, আমরা সচরাচর দোকানে যেটা খেয়ে থাকি। ভেরি সিম্পল এবং খুবই সহজ ওয়েতে। আমি এখানে কোনো বাদাম বাটা বা অন্য কোনো কিছু ইউজ করি নাই, খুবই কমন এবং সহজভাবে দেখাচ্ছি। নেক্সট ভিডিওগুলোতে আমি শাহী রোস্ট কিভাবে তৈরি করবেন সেটাও দেখাবো। আপনাদেরকে সহজ রান্নাটা এবং কঠিন রান্না দুইটাই দেখাবো। আপনারা আবার ভয় পেয়েন না, এত সিম্পলি রান্নার ভিডিও করতেছি। আসলে বাসার অনেকেরই অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে না, এই জন্য সহজভাবে কিভাবে কমন ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে রান্না করা যায় সেই ব্যাপারটাও আমি আপনাদের কথা চিন্তা করে এই ভিডিওগুলো করতেছি। একটা থাকবে খুব সহজভাবে, আর একটা থাকবে অ্যাডভান্স রেস্টুরেন্টে আমরা যেভাবে তৈরি করি। বাট এইভাবেও রেস্টুরেন্টে তৈরি করি, এমনটা না যে রেস্টুরেন্টে আমরা বাদাম বাটা বা আনুষঙ্গিক যে স্পেশাল মশলা আছে মাওয়া, এগুলো দিয়ে আমরা রেস্টুরেন্টে করি। কিন্তু কমনলি অনেক সময় এভাবেও আমরা করি। এটা হচ্ছে গিয়ে খুবই কমন রেস্টুরেন্টের আপনার মোরগ পোলাওর যে রোস্টটা, সেই রোস্ট। বিসমিল্লাহ। সত্যি মানে গ্রেভিটা পারফেক্ট এবং ভেরি নাইস। চিকেন এখনো খাই নাই, আশা করি চিকেনটাও জুসি হবে এবং পারফেক্ট হবে। আর ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।